প্রায় প্রত্যেক বাঙালির একটা সুন্দর সকাল শুরু হয় এক কাপ সুন্দর চা দিয়ে। তাছাড়া বাড়িতে কোনো গেস্ট এলে এক কাপ চা দিয়ে আমন্ত্রণ জানানোটা একটা প্রথা হয়ে গেছে। সুন্দর চা হয়তো আমরা অনেকেই তৈরি করতে পারি, কিন্তু প্রায় দেখা যায় সেটা কখনো সুন্দর হয়েছে, আবার কখনো খুব একটা ভালো হয়নি। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি সবসময়ের জন্য একটা কনসিস্টেন্সি বজায় রেখে দারুণ স্বাদের চা তৈরি করতে পারবেন। সঠিক সময়ে সঠিক ইনগ্রেডিয়েন্টসের ব্যবহার আর সঠিক টেম্পারেচার, চায়ের স্বাদের আসল রহস্য লুকিয়ে থাকে এখানেই। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন শুরু করি। প্রথমে আমি 2 কাপ চায়ের জন্য 1 ইঞ্চি আদা নিচ্ছি। এই আদাটা ভালো করে থেতো করে নিতে হবে, কিন্তু পেস্ট করা যাবে না, তাতে চা তেতো হয়ে যাবে। খুব ঠান্ডার সময় আপনি চাইলে গোলমরিচ ব্যবহার করতে পারেন। আর নিয়েছি থেতো করা আদা, 2টো থেতো করা এলাচ, আর একটা এলাচ আর 1 টুকরো দারুচিনির গুঁড়ো, আর কয়েকটা লবঙ্গ। 2 কাপ চা তৈরির জন্য আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি 1 কাপ। এবার ওভেনের ফ্লেম একদম হাই করে প্যানটা প্রিহিট করে নিতে হবে। তারপর তাতে 2 কাপ জল দেব। জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। তারপরে আমি এর উপরে একে একে ইনগ্রেডিয়েন্টসগুলো দেব। ফুটন্ত জলের উপরে আদা না দিলে চা তেতো লাগতে পারে। তাছাড়া ফুটন্ত জলে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের ফ্লেভার সুন্দরভাবে জলে মিশে যাবে। জল ফুটে উঠেছে। প্রথমে আমি দেব 2টো থেতো করা এলাচ, তারপরে আমি দিচ্ছি থেতো করা আদা, এবার কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এইভাবে 3 মিনিট হাই ফ্লেমে বয়েল করতে হবে। এইভাবে ফোটালে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের ফ্লেভার জলের মধ্যে বেরিয়ে আসবে। দেখবেন জলের কালারও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। ঠিক তখন আমি 2 কাপ চায়ের জন্য মোটামুটি 1.5 চামচ চা পাতা দিয়ে দেব। আপনারা চা পাতার কোয়ালিটির উপর নির্ভর করে চা পাতা ব্যবহার করবেন। ফুটন্ত জলের মধ্যে এইভাবে চা পাতা দিলে পাতার ফ্লেভার এবং কালার দুটোই খুব সুন্দর বেরিয়ে আসে। 3 মিনিট আবারও মিডিয়াম হাই ফ্লেমে চা পাতাগুলো ফোটাতে হবে। মাঝে মাঝে একটু চামচ দিয়ে নেড়ে নেবেন। এর মধ্যেই আমি চিনি অ্যাড করব। মনে রাখবেন চিনি চা পাতা দেওয়ার পরেই ব্যবহার করতে হবে। আপনারা স্বাদমতো চিনি ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপ চায়ের জন্য 1 চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এবার আমি 1 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ অ্যাড করব। মনে রাখবেন দুধ কখনোই ফ্রিজ থেকে বার করে বা খুব গরম করা দুধ ব্যবহার করবেন না। নর্মাল টেম্পারেচারে ফোটানো দুধ ব্যবহার করতে হবে। আপনারা যে কোনো ধরনের দুধ ব্যবহার করতে পারেন, তবে আগে থেকে সেটা ফুটিয়ে রেডি রাখতে হবে। এইভাবে দুধ দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে আরও 3 মিনিট ফুটিয়ে নেব। তাহলে চা পাতা থেকে ফ্লেভার খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দুধটা যাতে না উতলে যায়, মাঝে মাঝে আপনি চামচ দিয়ে নাড়িয়ে রাখবেন, কিন্তু ফ্লেমটা মনে রাখবেন হাইতে সবসময় থাকবে। এখন আমি ওভেন বন্ধ করে দিচ্ছি। এবার আমি চা কাপে ছেঁকে নিচ্ছি। এখন আমি চায়ের উপরে 1 চিমটি তৈরি করে রাখা দারুচিনি ও এলাচের গুঁড়ো ছড়িয়ে দেব, যাতে প্রথম চুমুকেই আপনি একটা সুন্দর ফ্লেভার অনুভব করতে পারেন। আপনারা চাইলে নাট দিতেও পারেন।
তাহলে বন্ধুরা বাড়িতে এখন থেকেই এইভাবে চা তৈরি করুন, করে দেখুন সবাই কি বলে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।